রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় দফায় দফায় কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে শিক্ষার্থী পথচারী সহ আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আহতদের বেশিরভাগই আসেন মাথায় আঘাত নিয়ে। রিয়াজ ইসলামের রিপোর্ট। শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে 2 ঘন্টার বেশি সময় ধরে চলা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহত হন শিক্ষার্থী সহ অনেক সাধারণ মানুষ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সোহরাওয়ার্দী কলেজে যখন 3000 স্টুডেন্ট কবি নজরুলের পরীক্ষা দিচ্ছে, যেখানে 100 গজের মধ্যে কেউ চলাচল করার পর্যন্ত সুযোগ নাই, সেখানে গিয়ে বিভিন্ন কলেজ থেকে এসে আমাদের পোলাপানির উপর হামলা করছে। ওরা কিছু ভাড়াটা আনছে, মানে বাইরে থেকে আনছে, মুরব্বী বয়সী, তারপরে দোকান যারে পাশে আনছে, আনার পর হচ্ছে কি আমাদের যারা ছিল ওদেরকে যারে পাইছে চাইনিজ কুড়াল, তারপর আরও বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে যখন আমরা বেরোয় আসবো তখন মানে যাকে পাইছে বা ভিতরে যারা ছিল তাদেরকে সবাইকে আটকে রেখে আক্রমণ করা হয়েছে। আহত বেশিরভাগই কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।